সনাতন ধর্মটাকে আরও আমরা মানে ভালো করতে চাই, সবাইকে দেখাতে চাই যে সনাতন ধর্ম হচ্ছে একটা সত্যি আমাদের জীবনের একটা বৈশিষ্ট্য, একটা জিনিস। ছোটো ছোটো বাচ্চা, এখনকার জেনারেশনের বাচ্চারা সনাতন ধর্ম কী সেটা তো জানে না, তাদেরকে দেখানোর জন্য এটা করা আর কি। দিন দিন মোবাইল যুগে সব পূজা অর্চা কমের দিকে যাচ্ছে গ্রাম অঞ্চলে, সেরকম আপনার মতামত কী? সে মতামত হচ্ছে মোবাইলটা তো একবারে নিষিদ্ধ করা উচিত। মোবাইল থাকাতে ছেলেমেয়েরা সনাতন ধর্ম কী, রামায়ণ কী, মহাভারত কী সে সম্বন্ধে কোনো জ্ঞান সম্বন্ধতে নেই, একবারে মোবাইলে ছেলেমেয়ে আরও নষ্ট করে দিচ্ছে। আমি তো চাইবো যে বাচ্চাদের, এখনকার বাচ্চাদের এসব সম্বন্ধে জানা উচিত। এই যে একটু আনন্দ, এটা অনেক, এটা আমাদের কাছে বিশাল একটা, যে এই ছোট্ট গ্রামের মধ্যে এত বড় করে একটা অনুষ্ঠান। আমরা কজনের বিনোদী আর হরিবাসর কমিটির পরিচালনায় এই অনুষ্ঠানটাকে আমরা বাড়ি নিয়ে চলেছি। আজকে আমরা অষ্টম প্রহর থেকে আগে 16 প্রহরে নিয়ে গেছি। এর পরবর্তীতে যাতে আরও বৃহত্তর আগাতে পারি সে চেষ্টাই করছি। এবং আমাদের এই প্রথা কিন্তু সনাতন ধর্মের প্রথা কিন্তু বিলুপ্তির পথে, তাই এই প্রথা যাতে বিলুপ্ত না হয়ে যায়, আগামী প্রজন্মকে যাতে আমরা সক্রিয় বার্তা দিয়ে যেতে পারি এবং দেখিয়ে যেতে পারি, তার জন্য আমরা আশা রাখি। এবং আমাদের পরের প্রজন্ম যাতে আরও একে বৃহত্তর থেকে বৃহত্তর পথে নিয়ে যেতে পারে তার আশা রাখি। মূল উদ্দেশ্য বলতে আমাদের সমাজকে বলতে চাইছি যে হরিনাম সংকীর্তন বলতে তো মানুষ শান্তি শৃঙ্খলার বার্তা নিয়ে আসে, তাই পরবর্তী প্রজন্ম যাতে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পারে এবং ঠিকভাবে চলতে পারে তারই বার্তা রাখি আর কি। থাকেন তিনার কর্ম করি, তেনাকে যোগান দিয়ে দেবে আর কি। আমি সমাজকে বার্তা দিতে চাইছি যে আমাদের হিন্দু ধর্ম আস্তে আস্তে লোপ পেতে চলেছে, তাই জন্য আমাদের এই হরিনাম সংকীর্তন আয়োজন করা, যেন আগামী প্রজন্মে আগামী দিন আমাদের পরের স্টেজ তারা যেন এই হরিনামের বর্তি হতে পারে এবং আমাদের হিন্দু ধর্মকে আরও স্বাবলম্বী করতে পারে। আমি এই অনুষ্ঠানে ধরুন আজ কিছু না হলে 50 বছর হয়েছে, 50 বছর ধরেই আমি এই অনুষ্ঠানের কর্ম করি। আগে আশা করি, আশা তো করছি আমার মরণকাল পর্যন্ত চলবে, তারপরে আমার ছেলেরাও করবে এই আশা।